রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মিম্বরের সিঁড়িতে উঠলেন বললেন আমিন। দ্বিতীয় মিম্বরের সিঁড়ির ভিতরে পা বাড়ালেন বললেন আমিন। তৃতীয় মিম্বরের সিঁড়ির ভিতরে পা বাড়ালেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম মিম্বরের সিঁড়ির ভিতরে উঠলেন তখনও বললেন আমিন, দুই নাম্বার সিঁড়ির ভিতরে উঠলেন তখনও বললেন আমিন, তিন নাম্বার সিঁড়ির ভিতরে উঠলেন তখনও বললেন আমিন। আমরা তো সাহাবায়ে কেরাম কোনটা বুঝে উঠতে পারলাম না। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমিন আমার কানের গোড়ায় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দারা রমজান মাস পাইলো তার গুনাহগুলি মাফ করতে পারে নাই, ওই বান্দাটা যেন ধ্বংস হয়ে যায়। রমজান মাস পাওয়ার পরে গুনাহগুলি মাফ করতে পারো না, তুমি ধ্বংসের কথা বলেছে, নবী বলছেন আমিন। এবং আরেকটা বদদুয়া করেছেন, যেই বান্দার বাপ আছে, মা আছে, বাপ মার থেকে সে ভালো একটা কাজ করতে পারলো না, বাপ মার থেকে দোয়া নিতে পারলো না, বাপ মার থেকে তার আদব আখলাক সবকিছু নিতে পারলো না, বাবা আমার সাথে খারাপ আচরণ করেছেন, ওই সন্তানটা দুনিয়াও থেকে সে জাহান্নামী হয়ে যাবে। বাপ মার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, তুমি বাবাকে বাবা বলে ডাকো না, শ্বশুরকে বাবা বলে ডাকো, মাকে মা বলে ডাকো না, শাশুড়িকে আম্মা কও। আম্মা বলাও নিষেধ নাই, জায়েজ আছে। তোমার বাবার সামনে তোমার শ্বশুরের আব্বা বলিও না, তোমার মায়ের সামনে তোমার শাশুড়ির আম্মা বলিও না। কারণ মায়ের মনে যদি একটু ব্যথা লাগে, বাবার মনে যদি একটু ব্যথা লাগে, আল্লাহর রাসূল কষ্ট পায়। ওরে আম্মা জান, আপনারা রাগ করিয়েন না, আপনাদের জন্যই কথাটা বলতেছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বান্দা মা বাবাকে পাইলো তাদের থেকে মাপ নিতে পারলো না, তাদের খেদমত করতে পারলো না, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় মিম্বরের সিঁড়ির ভিতরে যখন উঠলেন তখনও বললেন আমিন। আল্লাহর রাসূল বলেন, আমার নাম আসার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, আমি রাসূল বলতেছি তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন আমিন, আমিও বললাম আমিন। এই তিনটা কথা বলছে। যে ব্যক্তি জীবন দশায় তার মারে পাইছে, বাবারে পাইছে, তাদের থেকে মাপ নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম আসলে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারাও ধ্বংস হোক। এবং যে ব্যক্তি রমজান পাইছে তার গুনাহগুলি মাফ করতে পারছে না, তারাও ধ্বংস হোক। এ বান্দা খোদা চাহো গর উনকি মুলাকাত, এ বান্দা খোদা চাহো গর উনকি মুলাকাত, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। ऐ बंदा खुदा चाहो गर उनकी मुलाकात, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत। এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন আর কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে
আখেরাতে চাও যদি ভালা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মরণ, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দু জাহানে, ও নাম বিনে পরকালে বন্ধুকে ভোলাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মায়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা চাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে জিনিস দেখতে আছে। ওই সমস্ত পোলা মায়া নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কেন বললাম? ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না, এগারো ভাত খাওয়াইলো মোবাইল লাগে। কি কর খুরশিদ কাকা, ভাত যদি খাওয়াই না তো মোবাইল ছাড়া হইতো না, ওই মোবাইলটা দিলে ছায়া ছায়া ভাত খায়। এরপরে মনে করেন মসজিদে যাইতে আছি নামাজ পড়ার লাগিয়া, একজন আর দুইজন না 10 থেকে 12 জন ফুলাফান একই লোকে বইয়া মোবাইল টিপতে আছে। তো যদি কই ভাই মসজিদে চলেন না, ভাই সময় নাই মোবাইল টিপতে আছি দেখেন না। মানে যেই জায়গায় যাইবেন এ মোবাইল। ইহুদি খ্রিস্টানরা এমন একটা সিস্টেম করে দিছে যে এই মোবাইলটা আগে তো এরকম অবস্থায় আছিল না। আগে মনে করেন ওই যে আমরা কয়েকটা বাড়ি মিললা একটা টিভি থাকতো, কয়েকটা বাড়ি মিললা একটা টিভি থাকতো, আর আমরা ইয়া এমন একটা সময় গেছে ছোটবেলা জাবলা বুঝছি না, ইয়া টিভি দেখছি। আর ওহন এই টিভি মানুষের ফকটে ফকটে। টিভি মানে কি? মোবাইল। আপনার টিভির ভিতরে যা দেখবেন তার চেয়ে বেশি দেখবেন মোবাইলে। খালি নেটে সার্চ দিয়ে লিখবেন সব আয়া পড়বো, নেটে সার্চ দিয়ে লিখবেন সব আয়া পড়বো। আমারও কিন্তু একটা টিভি আছে, একটা চ্যানেল আছে, আমিও চ্যানেল চালাই, টিভি চালাই। হ্যাঁ, তো লাইন কিন্তু দুইটাই সিস্টেম আছে। আমি ভালো ক্যাটাগরির ভিডিও দেই, ইসলামিক মাইন্ডের ভিডিও দেই। তো মানুষে এই ভিডিওগুলো যারা দেখে হয়তো বা আমার ভিডিওগুলো দেখার পরে একটু হলে উপকৃত হইব। তবে আপনি যেই ভিডিওটা দেখবেন মোবাইলে কিন্তু আপনার এই ভিডিওটাই দেখাইব। আপনি যদি মনে করেন খারাপ একটা ভিডিও দেখতেছেন মোবাইলের ভিতরে, তো কোম্পানি বুঝবো এই ভিডিওটা দেখতে চায়, তারা আবার পরবর্তীতে এই ভিডিওটাই দেয়। আমি একটা ইসলামিক ভিডিও বানাইছি, ইসলামিক ভিডিওটা সবার ঘরে ঘরে। আমার এই যে ফেসবুক আইডিটা হয়তো বা শুধু 30 না, বাংলাদেশের আনাচে কানাচের লোকেরাও আমার ভিডিও পর্যন্ত দেখে। আপনি ফেসবুকে যদি সার্চ দেন এমডি কাউসার 30 এরকম ভাবে সার্চ দিলে কিন্তু আমার আইডিটা বার হয়ে যাবে, পেজটা বার হয়ে যাবে। কিন্তু পেজের ভিতরে ঢুকে দেখেন একটা কোনো খারাপ ভিডিও পাইতেন না। ইসলামিক ভিডিও হয়তো বা ওয়াজ পাইবেন, গজল পাইবেন, হয়তো বা সামাজিক কোনো কাজ পাইবেন যেগুলো মহিলারা এর ভিতরে নাই। আমি কোনো মানে ফালতু ভিডিও করি না, কাজের ভিডিও করে যেটা কাজে লাগবে। তো আমারও একটা চ্যানেল আছে, আমারও একটা পেজ আছে,
পেজটার নাম হয়েছে এমডি কাউসার 30। আমি টিকটকও চালাই, টিকটক সবাই চালায়, আমিও চালাই, তবে ভিন্ন। আপনি বেহায়াপনা, নর্তকী, আজে বাজে জিনিস আপনি দেখেন, কিন্তু আমার টিকটকের ভিডিওগুলো দেখেন, কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এই জন্য মোবাইল একটা সাইড দিয়ে খারাপ করছে, আবার একটা সাইড দিয়ে মানুষের ভালোও করছে। তো অধিকাংশ খারাপই বেশি, মোবাইলটা অধিকাংশ খারাপই বেশি। ছেলে বোঝে না, বুড়া বোঝে না, বৃদ্ধ বোঝে না, মা বোঝে না, বাপ বোঝে না, এই সবাই একই অবস্থার ভিতরে আছে। আগে যদি কোনো জায়গায় বেড়াইতে যাইতাম একসাথে, তো আমরা কথা বলতাম, সময় দিতাম, গল্প গুজব করতাম। এখন বেড়াইতে গেলে বা কেউ কারো বাসায় আসলে শুধু মোবাইল নিয়ে বসে থাকে, শুধু মোবাইল নিয়ে বসে থাকে। একটা মানুষ সামনে যেতে আত্মীয় স্বজন তো জিগায়ও না, মোবাইল নিয়ে বসে থাকে। তো মোবাইলে এমন একটা অবস্থা হয়েছে যা কল্পনার বাইরে। এই জন্য বলি, আসলে জামানাটা মোবাইলে শেষ করে দিছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুধু মোবাইল চালানোর লাগে পাঠাইছে না, দুনিয়ার ভিতরে ইবাদত করার জন্য পাঠাইছে। আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে শুধুমাত্র দুনিয়ার ভিতরে পাঠাইলাম, তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার বন্দিগি করবে। মানুষ এবং জিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইলেন উম্মতের দল, ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। আজকে আল্লাহ তাআলার হুকুম নাই, নামাজ নাই, মনের মতো জিন্দেগি চালায় তুমি ঘুরে বেড়াইতেছো, সময় কিন্তু নাই, সময় নাই। দেখতে দেখতে তোমার হায়াতের জিন্দেগি 40, 50, 60 বছর হয়ে গেছে। তুমি মসজিদে যদি যাওয়ার কথা বলি, ভাই সময় নাই। কিন্তু এমন একটা সময় আসবে বান্দা যাইতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা তোমার যাওয়ার ক্ষমতা মসজিদে দিবে না। এমন একটা সময় তোমার সামনে, যদি বাঁচো আর কি হায়াত পাও। তুমি ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা করতে হবে তোমারে, বাজারে যাইতে পারবা না, মন চাইলে বেড়াইতেও পারবা না, মনের মতো জিন্দেগি আর চালাইতে পারবা না। এমন একটা সময় যদি বান্দা হায়াত যদি পাও, এই সময়টা কিন্তু দামি একটা সময়, যুবক সময়। তোমার বয়স 30 থেকে 40, 50 বছর, শরীরের ভিতরে শক্তি আছে, হিম্মত আছে, কথা বলার শক্তি দিলেন, অথচ আমার মালিক আমার আল্লাহ তাআলারে তুমি ভুলে গইলা। আল্লাহ বলে, বনি আদম আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, আমি তোমার যাবতীয় পেরেশানি দূর করে দেব। বান্দা আমার ইবাদতের জন্য যদি তুমি ঝামেলা মুক্ত হও, আমি তোমার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দেব, মাফ করে দেব, মুক্ত করে দেব। আজকে বান্দা তোমার খবর নাই, খবর নাই। দিন দিন সময় তোমার চলে যায়, আল্লাহর হুকুম এখনো তুমি মানো না। 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ। ওরে মা, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। সামনে মাহে রমজান, এই তো 3 তারিখের ভিতরে সবে বরাত। তুমি রমজান আসতেছে, প্রস্তুতি নাও। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। এই দোয়া করছেন নবীজি। অথচ আপনার আমার ভিতরে আল্লাহর ভয় নাই, রমজানের খবর নাই। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, নরনারী, উম্মতের দল, শুনে নাও। এই রমজান মাস পাইলা, তোমার গুনাহগুলি মাফ করতে পারলা না, তোমার জীবন ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মিম্বরের সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বরের সিঁড়ির ভিতরে পা বাড়ালেন, বললেন আমিন। তৃতীয় মিম্বরের সিঁড়ির ভিতরে পা বাড়ালেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম মিম্বরের সিঁড়ির ভিতরে উঠলেন,
তখনও বললেন আমিন। 2 নাম্বার সিঁড়ির ভিতরে উঠলেন, তখনও বললেন আমিন। 3 নাম্বার সিঁড়ির ভিতরে উঠলেন, তখনও বললেন আমিন। আমরা তো সাহাবায়ে কেরাম কোনটা বুঝে উঠতে পারলাম না। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমিন আমার কানের গোড়ায় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দারা রমজান মাস পাইলো তার গুনাহগুলি মাফ করতে পারে নাই, ওই বান্দাটা যেন ধ্বংস হয়ে যায়। রমজান মাস পাওয়ার পরে গুনাহগুলি মাফ করতে পারো না, তুমি ধ্বংসের কথা বলেছে, নবী বলছেন আমিন। এবং আরেকটা বদদুয়া করেছেন, যেই বান্দার বাপ আছে, মা আছে, বাপ মার থেকে সে ভালো একটা কাজ করতে পারলো না, বাপ মার থেকে দোয়া নিতে পারলো না, বাপ মার থেকে তার আদব আখলাক সবকিছু নিতে পারলো না, বাবা আমার সাথে খারাপ আচরণ করেছেন, ওই সন্তানটা দুনিয়াও থেকে সে জাহান্নামী হয়ে যাবে। বাপ মার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, তুমি বাবাকে বাবা বলে ডাকো না, শ্বশুরকে বাবা বলে ডাকো, মাকে মা বলে ডাকো না, শাশুড়িকে আম্মা কও। আম্মা বলাও নিষেধ নাই, জায়েজ আছে। তোমার বাবার সামনে তোমার শ্বশুরের আব্বা বলিও না, তোমার মায়ের সামনে তোমার শাশুড়ির আম্মা বলিও না। কারণ মায়ের মনে যদি একটু ব্যথা লাগে, বাবার মনে যদি একটু ব্যথা লাগে, আল্লাহর রাসূল কষ্ট পায়। ওরে আম্মা জান, আপনারা রাগ করিয়েন না, আপনাদের জন্যই কথাটা বলতেছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বান্দা মা বাবাকে পাইলো, তাদের থেকে মাপ নিতে পারলো না, তাদের খেদমত করতে পারলো না, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় মিম্বরের সিঁড়ির ভিতরে যখন উঠলেন তখনও বললেন আমিন। আল্লাহর রাসূল বলেন, আমার নাম আসার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, আমি রাসূল বলতেছি তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন আমিন, আমিও বললাম আমিন। এই 3টা কথা বলছে। যে ব্যক্তি জীবন দশায় তার মারে পাইছে, বাবারে পাইছে, তাদের থেকে মাপ নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম আসলে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারাও ধ্বংস হোক। এবং যে ব্যক্তি রমজান পাইছে, তার গুনাহগুলি মাফ করতে পারছে না, তারাও ধ্বংস হোক। চিন্তা করে দেখেন, সামনে রমজান, অধিকাংশ মহিলারা কিন্তু রমজান মাসে 30টা রোজা রাখতে পারে না। অধিকাংশ, কিছু কিছু মহিলারা রাখতে পারে, কিন্তু সব মহিলারা পারে না। তাদের জন্য একটা টিপস হইছে যে আপনার যদি 5টা রমজান রোজা ভাঙা হয়, যদি 7টা হয়, কেউ 5টা ভাঙা হয়, কেউ 3টা, কেউ 4টা, 5টা, 7টা। মহিলাদের পিরিয়ড হায়েজ নেফায়েজ আছে, তাদের ভাঙতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এই রমজানের যে রোজাগুলা, এইটা আপনার রোজা আসার আগেই রাখে দেন। কারণ আপনি জানেন আপনার কয়টা রোজা ভাঙা হইব, আপনি আগের থেকে কাজা রোজাগুলা ঠিক করেন, এখন থেকে রোজাগুলো রাখা শুরু করেন, আপনি স্টার্ট করেন। সামনে যেহেতু রমজান, আপনি তো রমজানে অনেক দ্বিধায় থাকেন যে আসলে সামনে তো রমজান, রোজাগুলো রাখতে পারবো কি পারবো না, অনেক এরকম দ্বিধায় থাকে। আগে থেকে স্টার্ট করে দেখেন না আপনি কতটুকু রোজাগুলো রাখতে পারেন। এটা তো আর ফরজ না। হ্যাঁ, তো রোজা, মাহে রমজান তো ফরজ রোজা, এগুলো রাখতেই হইব, না রাখলে গুনাহ তো হইব, কাফারা দিতে হইব। আর এখন যদি বাইঙ্গালান কোনো সমস্যা নেই, চেষ্টা করেন এখন থেকে রাখার, 5, 6টা, 7টা, 8টা রোজা রাখেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো সামনে যে মাহে রমজান, এই প্রস্তুতি গ্রহণ করেন মা বোনেরা। এবং দেখেন, আপনাদের জন্য একটা সুসংবাদটা হচ্ছে যে একটা কুকুর আর কি, একটা কুকুরের ঘটনা বলি। একটা কুকুরে, একটা মানে মরুভূমির ভিতরে একটা কুকুর এই পানির তৃষ্ণায় কাকড়াইতে আছে, পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে কাকড়াইতে আছে। তো ওই কুকুরটারে একজন ফায়সা মহিলা, মানে একজন বেগানা নারী, মানে উনি নিজের দেহ বিক্রি করে খাইতো। ওই নারীরা করছে কি, ওনার এই দৃশ্যটা দেখা, কুকুরের এই দৃশ্যটা দেখা, ওনার হাতের থেকে মৌজা বা পায়ের থেকে মৌজা খুললা এই কুকুরের জিহ্বায় কূপ থেকে পানি এনে দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলছে এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা বলছে ওই মহিলা ফায়সা একজন মহিলা, আমি আল্লাহ তাআলার মানে নিকৃষ্ট প্রাণী কুকুর। কুকুরের মনে করেন এই যে গায়ে যে পশম আছে, এই পশমগুলোও কিন্তু হারাম।
কুকুর ঘরে পালা যাইতো না, নিষেধ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাড়ি পাহারা দেওয়ার জন্য বাইরে পালতে পারেন, কিন্তু এটা ঘরে নেওয়া যাবে না, এটা হারাম হারাম। কিন্তু বিড়াল আপনি পালতে পারবেন। বিড়ালের বাবার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও বিড়াল পালতেন, এই যে কোলে নিয়ে ঘুরতেন ডানে বামে, সব সময় উনি এই বিড়ালের সঙ্গে নিয়েই থাকতেন। তো বিড়াল পালা জায়েজ আছে। এই কুকুরটারে পানি পান করার কারণে ওই মহিলার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে এই মহিলা জান্নাতি। আচ্ছা কোন এই মহিলাটা কি এমন আমল করছে? শুধুমাত্র একটা কুকুরে পানি পান করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। মহিলা কিন্তু কোনো আমল নাই, এই আমলটা আল্লাহ তাআলা কি করছে? পছন্দ হয়েছে। এরকম যে নামাজ না পড়ে যে আমরা জান্নাতে যাবেন এরকম সিস্টেম নাই কইলাম। এটা একটা হাদিসে আইছে যে একটা মহিলা একটা কুকুরে পানি পান করানোর কারণে মহিলারা জান্নাতে গেছে। আল্লাহর কাছে এই জিনিসটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে মহিলা জান্নাতি। এজন্য অনেক মহিলা মায়েরা চিন্তা করতেছেন যে আমরাও কুকুরে পানি খাওয়াবো জান্নাতে যাবো, এই সিস্টেম গুলো নাই। আবার আপনি এটা মনে করেন না যে আপনিও পানি খাওয়াইবেন জান্নাতে যাবেন গা। হ্যাঁ, একটা মহিলা একটা বিড়াল ঘরের ভিতরে বাইন্দা রাখছে। ঘরের ভিতরে অনেক সময় বিড়াল আইয়া না আইয়া এরকম ঘেউ ঘেউ করে ডানি দিয়া বামে দিয়া খাবার টাবার খাই তুলিলে মুখ দিয়া লায়। এখন অনেকে বিড়ালরে দূর দূর করে ঘর থেকে তাড়াই দেয়। আল্লাহ রাসূল নিষেধ করছে যে তোমরা বিলাইরে মারধর করো না। তো ওই বিড়ালরে এক মহিলা ঘরের ভিতরে বাইন্দা রাখছে। এই বাইন্দা রাখার কারণে এই মহিলা ঘর তালা দিয়া চলে গেছে, বিড়ালরে খাবারও দিছে না। এই না দেওয়ার কারণে বিড়ালটা না খাইয়া না লইয়া না ঘুমাইয়া ঘরের ভিতরে বিড়ালটা মারা গেছে। আল্লাহ ঘোষণা দিছে এই বিড়ালটা মরার কারণে ওই মহিলা জাহান্নামী। কারণ এই বিড়ালটা আল্লাহর একটা প্রাণী, এটারে বাইন্দা রাখছে ঘরের ভিতরে, খানা দিছে না। যদি আপনার বিড়ালে ডিস্টার্ব করে, কুকুরও ডিস্টার্ব করে, তার পারলে বস্তার ভিতরে, বিড়াল যদি আপনার ঘরে ডিস্টার্ব করে আপনি পারলে বস্তার ভিতরে বইরা অন্য জায়গায় দিয়ে দেন। এটা বাসুক, এটার জায়গায় গিয়ে এটা বাসুক। কুকুর পালেন না, কুকুর অন্য জায়গায় দিয়ে দেন, হত্যা করেন। এটি তো আল্লাহর প্রাণী। আপনি জানেন কিনা জানি না, পশু পাখিরা কিন্তু আল্লাহর জিকির করে। আমি কতজন আল্লাহর হুকুম নাম নিছি বলেন? আজকে যে সারাদিন চলে গেছে কয়জন আল্লাহর ডাকছি বলেন? একটা প্রাণী এটাও আল্লাহ তাআলার কি করে? জিকির করে। আর পশু পাখি, এই যে কুকুর, এই যে মতি চাচা ও কুকুর ফেলে, কুকুরে কি কয় জানেন? কয় আল্লাহ এই সকালবেলা তো আমি ঘুম থেকে, আপনারা বান্দাটি ঘুম থেকে উঠবো, ওইটা রাস্তা দিয়ে হাঁটাচড়া করবো, এই বান্দাটি আমার দেখেন কে রে? এই বান্দারা আপনার হুকুম মানে নাই। কি কারণ নাই? আপনার হুকুম, আল্লাহর হুকুম নামাজ পড়ে নাই। একটা কুকুর পর্যন্ত ঘৃণা করে যে আল্লাহ এই বেনামাজের মুখ আমার দেখায়। ফজরের সময় আপনি বের হয়ে যাইতেছেন, 1 ঘন্টা আগে বের হইলে কিন্তু আপনি ফজরের নামাজটা পড়তে পারেন। আপনি ফজরের নামাজ পড়তে গেলে কয় মিনিট সময় যায় বলেন? কত মিনিট সময় যায় বলেন? আপনার এই কামাই রয়েছে আপনার। আমি যদি আমল করি, এই আমল রয়েছে আমার। মা বোনের আপনারা শুনতেছেন, এই আমলটা আমার। একটা কুকুর পর্যন্ত ঘৃণা করে যে এই বান্দাটা ফজরের নামাজ পড়ে না, জোহর আসর মাগরিব চলে যায়, খবর নাই, ঘৃণা করে। এজন্য দেখেন বাবা, কি নিয়ে যাইবেন কোন? ইমান আমল যদি নাই থাকে, একদম জিরোয়ে যাইতেছেন কবরে, কি নিবেন বলেন? দেখেন না আমাদের ৩৯ গ্রাম থেকে কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা মেম্বার, চেয়ারম্যান চলে গেছে, কিন্তু মেম্বারও দেখছি মারা গেছে, চেয়ারম্যানও দেখছি মারা গেছে। আর বিভিন্ন জায়গায় দেখলে এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, তারাও চলে যায়। কিসের টাকা, কিসের অহংকার? বেশি সময় নাই তো, অল্প সময়ের জিন্দিগি, আপনি আমিও চলে যাবো, কি নিয়ে যাবো বলে? এজন্য দেখেন এক আল্লাহর বান্দা দীর্ঘ বছর খুন করছে, দীর্ঘ বছর খুন করছে মানুষ, 99 জন খুন করছে। খুন করার পরে এখন এক আবেদের কাছে গিয়ে বলতেছে, হে আবেদ, আমি তো 99 জন মানুষ হত্যা করছি, আমার কি কোনো মাফ আছে? তো আবেদ বলতেছে, আরে তুমি 99 জন মানুষ হত্যা করছো, তোমার আবার কিমনে মাফ হয়? তোমার কোনো মাফ নাই। ওই ডাকাই 99 জন হত্যা করার পরে আবেদের কাছে গেছে, আবেদ বলে তোমার কোনো মাফ নাই। তো আল্লাহর এই বান্দাটাই যে বলছে যে তোমার কোনো মাফ নাই, ওই হেরো পর্যন্ত হত্যা করছে, 100 মানুষ হত্যা করছে। এখন লোকদের কাছে গেছে যে আমি তো এমন এক জায়গায় গেছিলাম ভালো হওয়ার জন্য, আমার তো আলেম বলতেছে বা আবেদ বলতেছে আমার নাকি কোনো মাফ নাই, আমি তার পর্যন্ত হত্যা করছি, আমার এখন কি করার বলেন? তো বলতেছে, বাবা
তুমি এমন একটা জায়গায় যাও, ওই জায়গায় গেলে আল্লাহওয়ালা বুজুর্গ আছে, আলেম আছে, এরা সব আল্লাহর হুকুম মানে, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। তুমি ওই গ্রামে যাও, ওই দেশে যাও। তো ওই লোকটা কি করলেন, হাঁটতে 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 ওই দেশের ভিতরে চলতেছে। এমন তো এক পর্যায়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার দেখা। তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ তার জান নিয়ে নিলেন। মৃত্যু হয়ে গেল বান্দাটা। এখন আযাবের ফেরেশতা তার সামনে, গজবের ফেরেশতা তার সামনে, রহমতের ফেরেশতাও সামনে। এখন আযাবের ফেরেশতা ইয়া বলতেছে তারে জাহান্নামে নিয়ে যাবো, আর রহমতের ফেরেশতায় বলতেছে তারে জান্নাতে নিয়ে যাবো। দুজন ফেরেশতা ঝগড়া, মাঝখান দিয়ে আল্লাহ তাআলা আরো একজন ফেরেশতা পাঠাইছে। আরো একজন ফেরেশতা ইয়া বলতেছে কি ব্যাপার, আপনারা কেন তর্ক বিতর্ক করতেছেন? তো বলতেছে এই লোকটা মারা গেছে, আমরা তারে জান্নাতে নিয়ে যাবো। আযাবের ফেরেশতা বলতেছে এই লোকটা মারা গেছে, আমরা তারে জাহান্নামে নিয়ে যাবো। উনি তো 100 হত্যা করছে। এখন আল্লাহ তাআলার ওই যে ফেরেশতা বলতেছে ভাই দেখো, একটা কাম করো, লোকটা তো এত বছর হত্যা করছে, খুন করছে 99 জন বা 100 জন হত্যা করছে। এখন দেহ তো তার ভালো কোনো কাজ আছিল নি? বলে হ্যাঁ, তার ভালো কাজ মানে সে ভালো হওয়ার চেষ্টা করছিল। সে 99 জন হত্যা করার পরে একজনের আবেদের কাছে গেছে মাফ চাওয়ার লাগে যে আমার কোনো মাফ আসেনি। আবেদ বলে দিছে তোমার কোনো মাফ নাই, তুমি 99 জন মানুষ হত্যা করছো। এখন আবেদেরও হত্যা করছে, তাহলে সে জাহান্নামে চলে যাবে। এই কারণে আমরা আযাবের ফেরেশতা আইছি। আর রহমতের ফেরেশতা এসে বলতেছে সে মাফ করার, হত্যা করার পরে সে মাফের জন্য সে যেই জায়গায় যাইতেছিল, অগ্রসর হইতেছিল, সে তওবার মতো একটা কথা বলছে। এজন্য আমরা রহমতের ফেরেশতা এসে তারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কারণ আল্লাহ তাআলা বলতেছে হে আযাবের এবং রহমতের ফেরেশতা, তোমরা তার জায়গাটা মাপ দাও। যেই জায়গা থেকে আইছে এই জায়গাটা মাপ দিবা, এবং যেই জায়গা যাইবো আবার ভালো জায়গাটার ভিতরে, যেই দেশে গেলে সে ভালো হইতে পারবো, ওই দেশের জায়গাটা মাপ দিবা। কোন জায়গাটা বড়, যেই জায়গাটা বেশি হয়ে যাইব, যদি আযাবের জায়গা বেশি হয়ে যায় তাহলে সে জাহান্নামী, আর যদি ভালোর জায়গাটা বেশি হয়ে যায় সে জান্নাত। তাই আল্লাহ তাআলা কি করছে, আযাবের যে জায়গাটা আছে না এটাই বেশি, আর ভালো জায়গাটা কম। তা আল্লাহ তাআলা ওই ভালো জায়গাটারে টিক্স কইরা প্রশস্ত করে দিছে, মানে বেশি করে দিছে। আল্লাহর কাছে তার জিনিসটা পছন্দ হয়েছে, সে মাপ চাওয়ার জন্য গেছে আল্লাহর কাছে যে আমার কোনো মাপ আসেনি, আমি তো 100 হত্যা করছি, আমি তো দুনিয়া এমন কোনো খারাপ কাজ বাকি রাখি নেই যে আমি করছি না, এখন আমার মাপ আসেনি। তো আল্লাহর কাছে যেহেতু এই জিনিসটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তারে মাফ করবো। তো এই কারণে যখন আযাবের ফেরেশতারা জায়গাটা মাপ দিছে, এবং রহমতের ফেরেশতারাও জায়গাটা মাপ দিছে। মাপ দেওয়ার পরে দেখে রহমতের ফেরেশতাদের জায়গাটাই বেশি। আল্লাহ বলছে এই লোকটার জান্নাতে তোমরা ঢুকে যাও। সুবহানাল্লাহ। তো দেখেন 100 খুন করার পরও শুধুমাত্র তওবা করছিল যে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আমার জীবনে তো কোনো অন্যায় কম করি নাই, গুনাহ কম করি নাই, পাপের কাজ কম করি নাই, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। তো আল্লাহ তাআলা তারে কিন্তু মাফ করে দিছে। তো এই জন্য আপনি আমি গেলাম আবার এরকম করেন না, আবার যে বলে হার জীবন খালি খারাপই কইরাম, সুদ খায়াম, ঘুষ খায়াম, পরের হক নষ্ট কইরাম, গীবত শিকায়াত কইরাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, কোনো কিছু করতাম না, আমি আমার মন চায় চলে যাবো গা, মরার আগে দিয়ে একটু তওবা তাবি করলাম, এটা কোনো সিস্টেমই নাই। এই সিস্টেম করে বয়ে থাকেন না যে আপনি একবার মরার আগে দিয়ে আপনি যাবেন গা জান্নাতের ভিতরে ঢুকে তওবা তাবি কইরা, এই সময় তো পাইতেন না আপনি। অনেকে ওই মৃত্যুর সময় কালেমা পড়তে চায়, আয়েনা জবান দিয়া কালেমা পড়ার সময় ওই টিয়ার হিসাবে দোয়ানে কয়টা ব্যবসা করছিল, কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কত টিয়ার মাল আছিল, ওইটি চিন্তাই মরণের সময় তার কালেমা নসিব হইতো না। কারণ আপনি দুনিয়ার ভিতরে থাকি আল্লাহর হুকুম মানছেন না, নবীর তরিকা চলছেন না, আপনার মন চায় জিন্দেগি চালায় গেছেন, আপনি মরার সময় কালেমা ফিরে যাবেন কেন? এত সহজ, এতই সহজ। নামাজ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া সিস্টেম নাই। এজন্য বাবা ভাই আপনাদেরকে বলি এখনো সময় আছে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবী রাসূলের তরিকা চলার চেষ্টা করেন। কয়দিন বাঁচবেন দুনিয়ার ভিতরে? আপনার আমার আগে কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরে, আপনি তো থাকতেন না, আপনি আমি থাকতাম না, দুনিয়ার ভিতরে চলে যাইতেইব। কি নিয়ে যাইবেন? এই যে প্রত্যেক দিন ফজরের সময় আমি অনেক সময় ডাকাডাকি করি যে ভাই আসেন আল্লাহর হুকুম মানেন, কেন জানেন? আমার লাভ আছে, আমার লাভ আছে। আমার লাভ কি? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিছে নিজেও নেকামল করো, অন্যকেও নেকামলের উৎসাহ যোগায় দাও। আমি একটা কিছু পাবো আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, ওই ব্যক্তির চাইতে কে ভালো হইতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আপনি নিজেও আল্লাহর হুকুম মানেন, অন্যদেরকে বলেন না ভাই আল্লাহর হুকুম মানেন। আপনি যদি একটা লোকের কোনো রহমতে মসজিদে ঢুকাই দিতে পারেন,
আর সে যদি আমল করে এর প্রতিদান এর সওয়াব আপনি কিন্তু পাইবেন। একটা মানুষ যদি আপনি নামাজের জন্য নিয়ে যেতে পারেন, বা কোনো মহিলা যদি অন্য মহিলারা তশকিল করে যে বোন নামাজটা পড়ো, আল্লাহর হুকুম মানো, যে মহিলা তশকিল করলো যে ওই মহিলাটা নামাজ পড়ানোর কথা বললো, যদি এই মহিলার কথা অনুযায়ী ওই মহিলা নামাজ পড়ে, তাহলে হের নামাজের একটা সওয়াবের অংশ তার আমল নামায় ঢুকে যাবে। কিন্তু যে মহিলা পড়তেছে তার থেকে কিন্তু চাইতো না, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তার একটা ফ্রি ভাবে নামাজের একটা পুরস্কার দিয়ে দিবে। কত বড় লাভ! আপনি একটা মানুষের মসজিদে নিয়ে গেলেন, আপনার নামাজ মানে কবুল হোক আর না হোক, ওরে মসজিদে নেওয়ার কারণে কিন্তু আপনার নামাজটা কবুল, সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিব। কবুল আমল নামায় আপনার সওয়াব দিয়ে দিব। এই কাজগুলো কেন করেন না? কোন আমলের দ্বারা আপনি জান্নাতে ঢুকে যাবেন, চলে যাবেন, কেউ জানে। এজন্য বাবা মা আত্মীয় স্বজন যারা আমার কথাগুলো শোনেন, আপনারা আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করেন। সময় খুবই অল্প, অল্প সময়ের জিন্দেগি চলে যাবেন। কত মানুষ দেখলাম ডানে বামে সামনে পিছনে, আস্ত নাই, মুখের উপর কত কথা বলতো, কত দাম্ভিকতা, কত পাওয়ার, কত ক্ষমতা দেখাইছে, আজকে নাই, চলে যাবো সবাই।